রক্ষা করো মা, তুমি দেখো আজকে আমি যে পথে চলেছি মা, তুমি সাকসেসফুল করো না, তুমি দেখো আমার স্বামী সংসার, আমার গান বাজনা, আমার অভিনয়, আমার সব কিছু যেন সব ঠিকঠাক থাকে মা, তুমি রক্ষা করো না মা। আমার সব কিছু ঠিক করে দাও মা, তোমার হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দাও মা। বৌদি, বাবা, কেমন আছো? মনে পড়লো তাহলে তোমার এতদিন পর। আরে বলো না, বন্ধু বান্ধব সব আছে, তার উপর পড়াশোনার চাপ। পড়াশোনার চাপ, বন্ধু বান্ধব, যে ব্যক্তিটাকে ভালোবাসো তাকেও তুমি ভুলে গেছো এইসব চাপে। না না বৌদি, ভুল কথা বলছো। ডোন্ট মাইন্ড। কেন মাইন্ড করছো? কেন করবো না? কবে দেখা হয়েছে আর আজকে তুমি বেরিয়েছে কবে, আর আজকে তুমি এখন তোমার বাড়ির ছেলে দুইজন আছো, আর আজকে বাড়ির একটা বৌদি আছে, তোমাদের কোনো খেয়ালই না, নেই। আমি থাকলে হবে? তোমার তো মেজো দেওয়ারই সব, তোমার মেজো দেওয়ার থাকলেই হয়ে যাবে তোমার। মেজো দেওয়ার সব না, তার মধ্যে তো তুমিও আছো, তুমিও কি আমাকে কম ভালোবাসো? তুমি মেজো দেওয়ারের সঙ্গে সবসময় গল্প করো, আমার সাথে গল্প এত রাগ করো না। করলে হয়? এত রাগ করো না। কি করবো বলো বৌদি? তুমি তুমি যদি তোমাদের সারাক্ষণ যদি মেজদার সাথে দেখা গল্প না করো, পাই। তুমি যদি সারাক্ষণ মেজদার সাথে গল্প করো, তাহলে আমি কিভাবে তোমার কাছে আসি? মেজদাকে সরিয়ে তারপর তো আমাকে আসতে হবে, তাই না? তুমি থাকো না বাড়ির মধ্যে, আমি সারা সময় একা একা থাকি, আমি কার সাথে গল্প করবো বলো? কেন, মেজদা ওরা আছে, সবসময় তোমাকে টাইম দিচ্ছে। তুমি এটাই কি সব? তুমি কি সব? আমি সেটা বলনি তুমি, না, তবু যেন একটু কিরম কিরম লাগছে। তো আমারও তো খারাপ লাগে। তুমি যদি মেজদাকে এতক্ষণ টাইম দাও, আমাকে যদি না সময় দাও, দাদা তো বাইরে থাকে, মেজদার সাথে সারাদিন থাকো তুমি। তো তুমি যদি বাড়িতে না থাকো, তোমাকে আমি সময় দিই কি করে বলো? বাড়িতে আমার একটা কলেজ চাই। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি তো আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো। এবার বুঝতে পেরেছি। বৌদি, আমাকে না একটু যেতে হবে। হ্যাঁ, এবার তো যেতে হবে। রাগ করো না বৌদি। বাইরে যদি কোনো সুন্দরী মহিলা থাকে, ঘরের বৌদির প্রতি কি আর নজর দেওয়া যায়? না না, জাস্ট সময় ফ্রেন্ড, দেয়া একটু যায়? দরকার ছিল। কি দরকার আমাকে বলা যাবে না? আমার থেকে দরকারটা বেশি জাস্ট ওখানে। একটু দেখা বাইরে? করবো। কি দরকার? দরকার আছে বলতে, এতদিন পর একটু সময় পেলাম তোমার সাথে কথা ওর সাথে বলার। আমার দেখা হয় না, সেই স্কুল লাইফে দেখা হতো, এখন দেখা হয় না। একটু দেখা করার জন্য বলছি, একটু আসবো। ও, ঘরেরটা Please? থেকে বাইরেরটা বেশি না, মিষ্টি। রাগ করো না বৌদি, আমার রাগ করো না, আমি আবার আসবো তো। ওরে আমার ছোট্ট দাওয়ারটি, চাও দেখা করে আচ্ছা, এসো। বাই। হ্যাঁ, বাই। ঠিক আছে। কি গো, এই দেখো। আরে বাবা, কখন থেকে ডাকছি, কি করছে ঘরের মধ্যে? সব মানুষের উপর একটু চিন্তা ভাবনা করে না? কখন যে একটা মানুষ ডাকছে, কোনো সারা শব্দ নেই। আরে কোথায়? কি গো? আরে বাবা, কখন থেকে ডাকছি, কানে শোনে না নাকি রে বাবা? আরে কি করছো কি? এই দেখো।
হ্যাঁ গো আসছি। তুমি এসে গেছো? তুমি এসে গেছো? আরে কখন থেকে ডাকছি জানো, একবারও তুমি কি চিন্তা করেছো? ফোন দেখছিলাম গো, খেয়াল করিনি। তোমাদের ফোনেই শেষ করে দেবে। হ্যাঁ, তোমাদেরকে ফোনেতেই শেষ করে, স্বামী এসছে কখন থেকে চিল্লে যাচ্ছে, তার দু একটা হুঁশ নেই, আর তুমি খালি এদিকে ফোন দেখেই যাচ্ছ। সত্যি পারো বটে। স্বামী মানে বাইরে থেকে কষ্ট করে আসছে, কখন থেকে ওই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লে গলা আমার ফেটে যাচ্ছে, আর তুমি মানে খালি ফোন ঘেটেই চলেছো। বলিহারি মানুষ তুমি। ভগবান তোমাদের মানে আমার ভাগ্য এতই ভালো, মানে ভাগ্য করে বউ পেয়েছি। এত চিৎকার চেঁচামেচি কেন করছো শুধু শুধু? চিল্লাবো না, তুমি তো মোবাইল কেন এত কথা বলার কি আছে? আমি ও বাড়ি থেকে কোথাও চলে গেছি? বেশি ও, কথা বলো না। ওই তো নিজের কাজ নিজে করো, জামা কাপড় হ্যাঁ তাই তো বলবে। মানে বুড়ো তো মানে মরতে পারলে বাঁচো, মানে বউটা যদি মরে যায় তোমার সুবিধা হয়। সেটা তোমার মনে হয়? হ্যাঁ তাই তো, ও সে আমার মনে হয়। হ্যাঁ, স্বামী বলে মানে মেনেছো কোনোদিন? স্বামী বলে মানো না তো। স্বামী বলে কি আমাকে চিৎকার করতে হবে নাকি? ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী বলে? না তো আমি সেটা বলিনি, আমি তো কখন থেকে চিল্লাচ্ছি তাহলে কি গো গো ডাকছি, কই তুমি সারা একটু দেখছিলাম ও একটা এই তা ফোনে একটু দেরি তোমার হয়েছে বলে এত স্বামী কথা কিসের? স্বামী থেকে ফোনটাই তোমার জরুরি হয়ে গেল। হ্যাঁ আমি ফোন দেখছিলাম। ব্যাস, আর কিছু? ছি, ভগবান মানে করো। বৌদি 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 এই, এসো না। আমার দাদা এসে গেছে বাড়িতে। দাদা বাড়িতে আছে? হ্যাঁ, দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে আসবো, পরে আসবো, পরে আসবো। বারে শালা, হ্যাঁ দিন রাত খালি মোবাইল নিয়ে পড়েছে শালা, কোনো ঘরের কাজ বাজ কিচ্ছু করে না। হ্যাঁ কি রে মেয়ে, হ্যাঁ আমার বাপের জন্মে শালা এসব মেয়ে ছেলে দেখিনি। শালা মোবাইল নিয়ে বসে আছে, কখন থেকে চিল্লাচ্ছি, গলা ব্যথা হয়ে গেছে শালা। বলে সেই যার জন্য করি চুরি সেই বলে চোর। হ্যাঁ যার জন্য সারাদিন খেটে মরছি, আর শালা ঘরের মধ্যে শালা বিবির মতন হয়ে, সাহেব বিবির মতন হয়ে বসে বসে আর ফোন ঘাঁটছে। শালা বাপের বাড়ি শালা খেতে পায় না, আর এদিকে শালা মানে ভগবান কি আর বলবো। তুমি সেই এখনো সেই ফোন ফোন নিয়ে বসে আছো? কি করবো? কি কি কাজ আছে? করবো মানে? আচ্ছা একটা মানুষ তো এসছি, সেই মানুষের প্রতি তোমার কি একটু নজর আছে? নজর দিয়ে আমি কি করবো? আমি কি তোমাকে স্নান টান করে দেবো না, জামা কাপড় ছাড়িয়ে দেবো না, কি করবো? এই কিরম ধরনের কথা? কি করবো আমি? তুমি বাড়িতে এসো তো, আমি জানি তুমি বাড়িতে আসো, তোমার জামা কাপড় তুমি ছাড়বে, তুমি স্নান করবে, এগুলো কি আমি করে দেবো? তা ধ্যান দেওয়া মানে কি বোঝাচ্ছ তুমি আমাকে? তা ব্যাস শুধু এই তো আমি এই একটা কথার কথা হলো। আমি কি তোমাকে বলেছি যে আমাকে একবার চান করিয়ে দাও, কি আমার জামা প্যান্ট খুলে দাও? আমি কি একবারও বলেছি? যাকে ওসব বাদ দাও। তা তুমি কি এই যে ড্রেস পরে বসে আছো, এটা কিসের জন্য আমি তো সেটা বুঝতে পারলাম না। আমার একটু সাজতে ইচ্ছা করছিল, তাই সেটা একটু সাজছি। ও শ্বাস দিচ্ছে, ভালো অসুবিধা আছে? ভালো কথা, ঠিক আছে ঠিক আছে। তাই যাক, এখন কি খাবার কি আছে বলো? আমি কিছু রান্না করিনি, ইচ্ছা করছিল না। আচ্ছা আমি যে তোমার জন্য এই সারা দিন এই রোদে পুড়ে জলে যে সারা দিন যদি কষ্ট করে আসি, আর তারপরে যদি বাড়িতে দুটো না যদি খাওয়া পাই, তা আমি কাজ জন্য বলো তো আমি কাজ করব বলো? তুমি তোমার এরকম তোমার সারা দিন মনটাও। আমি তো প্রত্যেকদিন রান্না করি, একদিন যদি নাই করি তো কি হয়েছে তাতে? তারপরে তুমি এইভাবে কথা শোনাচ্ছ কেন আমার? কথা শোনাবো না? আজকে আমি তোমার জন্য খেটে খেটে মরছি, আর তুমি বলছো এখন আমি তাহলে এখন খাবোটা কি বলো? আমার ইচ্ছা করছে না, হোটেল থেকে খাবার নিয়ে আসো। এই তো, এই একটা কথা হলো, তুমি বলো হোটেল থেকে আমার আমার কোন আমার বাবার কোন আমার কোন সম্পত্তি আছে আমাদের বলো তো, যে আমি তোমার হোটেল থেকে একটা হোটেল কিছু কিনতে গেলে 200-300 টাকা খরচা, আমার যেখানে 100 টাকায় হয়ে যাবে। আমি সেটা আমি জানি না, আমার আজকে ভালো লাগছে না, আমি রান্না করিনি। এবার তুমি কি খাবে? তুমি রাখো। সংসার সারা সংসারে সারা খাওয়া জোটা না, সারা দিন রাত কষ্টে কষ্টে মরতেছি, দিন রাত খেটে খেটে মরছি, আর শালা
শালা লাঠির বিবির মতন হয়ে পটের বিবির মতন হয়ে শালা ঘরে বসে আছে। শালা কি ভাগ্য, ভাগ্য আমার একদম পুরো কপাল যেন আমার চওড়া 10 হাত যেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমার দাদা বেরিয়ে গেছে, তুমি এবার আসতে পারো। হ্যাঁ 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 আসো, ঠিক আছে এখন এসো। বৌদি, তোমায় কি সুন্দর লাগছে বৌদি। কতদিন তোমাকে দেখি না বৌদি, ভালো আছো বৌদি? কেমন আছো বৌদি? তোমাকে অনেকদিন দেখি না বৌদি, অনেকদিন পরে তুমি ফোন করলা। কেমন আছো? তাই হ্যাঁ হ্যাঁ। সিনেমার জগতে কি হচ্ছে, কাকে কি আমাকে তো প্রায় ভুলেই গেছি। আমি ভুলে গেছি, তুমি ভুলে গেছো। আমি তোমাকে তো সবসময় মনে রাখি, সবসময় মনে রাখো? সবসময় মনে রাখি, সবসময় সবসময় মনে রাখি। এত ভালোবাসো? এত ভালোবাসি। তুমি ছাড়া আমাকে আমার কেউ আছে বলো? আর আমারও তো তুমি ছাড়া কেউ নেই। আমি জানি, তুমি বোঝো না? আমি বুঝি। তা বুঝোই হবে, দূরে থাকো কি করে তুমি? আমি দূরে থাকি না, আমি সবসময় তোমার কাছে আছি, সবসময় সবসময় তোমার কাছে আছি। কেন বোঝো না যে তোমাকে ছাড়া আমি পাগল? বুঝতে পারো, বুঝতে পেরেছি। তা কাছে আসো না কেন? তাছাড়া আসছি তো, কোনো কথা বোঝো না? আমি বুঝতে পারছি। কথা হয় না এখানে? আমার জায়গাটা তুমি এভাবে তুলে তুলে সবাইকে দেখাচ্ছো? ঠিক আছে? এটা মায়ের কোলে কি এইভাবে আদর করতে হয়? হুম? আজকে এতবার মায়ের আদর খাচ্ছ, আর তুমি আমার ছোট ভাইয়ের মতো আর এইভাবে মায়ের দিকে তাকিয়ে আছো। ছেলে পাগল বাবা। মা, মা পাগল ছেলে। বাবা এত ভালোবাসা ছেলে, চিন্তা করো, ছেলের কত ভালোবাসা। মা, ছাতা মানে কি ভাবছিলাম বাজে বাজে কথা। মায়ের ভালোবাসা কি বিপন্ন হয় বলো? দাদা, তুমি আজকে জোর বাজার মাছে দিয়েছো। দাদা কিছু বুঝতে পারি সাঁতারে যাবে। আসতে বলি। কি গো বৌদি, মেজদাকে দেখলাম বাড়ি যেতে, বেশ তো চলছে মেজদার সাথে, বলো ভুলে গেছো আমাকে? কি উল্টো পাল্টা বলছো বলো তো তুমি? তোমাকে ভুলতে পারি? বলো, এসে পাতো ভুলে লাগে। তাই? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ, মেজদা কি করতে এসেছিল? ও এসেছিল কি খুঁজছিল, খুঁজে জিনিসগুলো নিয়ে বেরিয়ে ও গেল। আচ্ছা, আর আমি ভাবলাম কি না কি। সত্যি বলছো তো? না বৌদি অনেক ভালো। তুমিও তো হুম, সত্যি দাও। সত্যি বৌদি। কোথায় গেছো? আমি তো বাড়ি ছিলাম, বাড়ি ওই ঘরে ছিলাম, তারপর দেখলাম যে মেসার ঘরে ঢুকছে, আমি দেখলাম যে তোমার ঘরটা বেরোলো, আমি ভাবলাম কি না কি, আমি সবে বাড়ি এলাম, বাড়িতে ছিলাম, বন্ধ শুধু ছিলাম। বদমাইশি কি নাকি? সবার সাথে শুধু কি নাকি? তা আমি কি বুঝতে যাবো? তুমি কি করতে আছো? আমি কি বুঝতে যাবো যে ঘরের মধ্যে কি চলছে? আরে চোখ দিয়ে দেখো কি করছি, তারপরে বলো। ভুলে গেছি, কিছু মনে করো না, ভুল করে বলে ফেলেছি। যে কোনো কেউ ভাবে, তুমি ভাব বলো। তুমি আমাকে এরকম না, তোমাকে ছেড়ে কিছু করবো না। তোমার দাদার মধ্যে তো সবকিছু শিখিয়ে গেছে, ওর কাছে চাইলে কিছুই পাইনি। একমাত্র তুমি আমার আশা সবকিছু পূরণ করো। বলি মাথাটা খুব যন্ত্রণা, টিপে দাও না তোমার নরম নরম হাতে। হচ্ছে? তুমি তোমার বলে হ্যাঁ এসো। তোমার হাতগুলো না কি নরম, কি করো যে এত নরম হাত হয়? কিছু না, কি করবো? পাখি দুটো এত কোমল, কি মাখো বলো তো? তোমার ভালোবাসা, তাই? তাই এত ভালো। ও আচ্ছা। বললে তবে বুঝতে পারো। কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, সব বলতে হয় না? বদমাইশ ছেলে।
এইসব কথা? খাওয়া দাওয়া করেছো? ওসব বাদ দাও, খাওয়া দাওয়া করেছো? দুজনে বসছিলে, সব বস থাকো না, না তোমার জন্য দুজনে খেয়ে নিয়ে চলো। তাই? আসলে বলি একটা কথা ছিল, বলবো? হ্যাঁ বলো। আসলে আমার দাদা এত কষ্ট করে আমাদের সংসার চালাচ্ছে, সবাইকে ডেকে মেরে করছে, কিন্তু আমার দাদাকে কোনোদিন কষ্ট দিই না, যদি একটু কথা রাখবো এই কথাটা। তাই এইটুকু কথা বলছি, এটুকু ভালোবাসা যদি তোমার, এইটুকু আশা যদি তুমি ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো, তোমার দাদাকে ভালোবাসো, ভালোবাসি, ঠিক আছে? খুশি? খুশি। চল খাই।